এখন বাজে হচ্ছে 8:50। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি স্নান করে নিয়েছি। এখন রেডি হচ্ছি, কারণ আজকে আমি আর কুশল যাচ্ছি প্রি ওয়েডিং শ্যুট করতে। তো অনেক দিন প্ল্যানিং করার পর বারবার আমাদের প্ল্যান হচ্ছিল, আর বারবার আমাদেরই কারণে সেটা ক্যান্সেলও হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আলটিমেট আজকে আমরা প্রি ওয়েডিং শ্যুট করতে যাচ্ছি। আমি ভীষণ এক্সাইটেড। চলো তাহলে রেডি হয়ে নিই। আমি এখানে শাড়িটা পরে নিয়েছি, আর যা হালকা একটু গয়না পরছি সেটাও পরে নিয়েছি। আর মা এখানে একটু ম্যাগি বানিয়ে দিয়েছে, আমার জন্যেও বানিয়েছে, কুশলের জন্যেও বানিয়েছে। কুশলও রেডি হয়ে বাড়ি থেকে রওনা দিয়ে দিয়েছে, আমাদের বাড়ি আসছে। তো এখানে এসে ও ম্যাগিটা খাবে, দিয়ে আমরা বেরিয়ে যাব। আর আমার একটু এখানে না, আমি ভুলেই গেছি যে আমি ভিডিও করার জন্য ফোনটাকে অন রেখেছি। দেখো, একদম মায়ের সাথে কথা বলতে বলতে ওই ঘরে চলেই যাচ্ছিলাম। তো যেটা বলছিলাম, আমার একটু মুখে হালকা মেকআপ করা বাকি আছে, যেহেতু দিনের বেলায় বাইরে শুটিং করব রোদের মধ্যে, তাই আমি বেশি মেকআপ করব না। যে আমাদের ফটো তুলবে বা ভিডিও করে দেবে সেই ভাইটাও বলেছে যে একদম হালকার ওপর একটু মেকআপ করো। প্লাস আমার তো মুখে জানোই সব সময়ই প্রায় ব্রণ থাকে। এখন আবার কদিন হলো ব্রণটা একটু বেড়ে গেছে, যদিও কিছুদিন আগেই একটু কম ছিল। যাই হোক, বলেছে ফটোতে এডিট করে একটু এদিক ওদিক করে দেবে, সেই আশায় বসে আছি। আমার নাকে চাপা দেওয়া দেখে আবার কিছু ভেবো না, আমার তো জানোই মোশন সিকনেস আছে, আর গাড়ির গন্ধে আমার খুব শরীরটা খারাপ করে। তো আমি ওই হালকা একটু মুখে ফেস পাউডার লাগিয়েছি, লিপস্টিক লাগিয়েছি, আর একটু পাতলা করে আইলাইনার দিয়েছি। তো আমরা এখানে প্রথমে চলে এসেছি জগৎ শেঠের বাড়িতে। তো বহরমপুর বা মুর্শিদাবাদে জগৎ শেঠের বাড়ি ভীষণ বিখ্যাত একটি লোকেশন। এই যে বিপ্র আমাদের একটু ভিডিও করে দিচ্ছিল, বিটিএস শ্যুট করে দিচ্ছিল। তো এই জগৎ শেঠের বাড়িতে প্রি ওয়েডিং শ্যুট ভিডিওগ্রাফি বাবদ 3000 টাকা নেয়, আর যদি ড্রোন শট থাকে তাহলে আরও 500 টাকা এক্সট্রা নেয়। যেমনটা তোমরা দেখলে, এটা আগস্ট মাসের 9 তারিখ। তো এতদিন তো এত বৃষ্টি হচ্ছিল, ভাবছিলাম আউটডোর শ্যুট কী করে করব। আজকেই একটু ঠাকুরের কৃপায় বৃষ্টিটা ধরেছে। যাই হোক, সবাই বলল যে আমাদের কপাল ভালোভাবে শ্যুটটা হয়ে গেল। বেশ গরমও লাগছিল, তবে সেই পর্যায়ে মারাত্মক গরম এখনও পড়েনি। এখানে শ্যুটের মাঝে আমার আরও একটা ড্রেস পরার ছিল, কিন্তু সেটা আর পরা হয়নি। যাই হোক, আমি খুব আশা করেছিলাম যে ওই ড্রেসটা পরে একটা শট নেব, আমার খুব ইচ্ছাও ছিল, আমি বলেও রেখেছিলাম। তো বিপ্রর পরিচয় হচ্ছে, বিপ্র আমার আর কুশলের উভয়েরই বন্ধু। ও প্রফেশনাল ফটোগ্রাফার, আমাদের বিয়ের সমস্ত ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ওই করবে। আর সাথে আর একটাও ভাই গেছে, ওর নাম হচ্ছে কর্ণ। তো বিপ্র আমাদেরকে বলেছিল 8:30 9টার মধ্যে বাড়ি থেকে বেরোতে। সত্যি কথা, ওরা রেডি হতে পারলেও আমরাই রেডি হতে পারিনি, অনেক লেট হয়ে গেছিলো। এখন এই 2টো 2:30 মতন বাজে। সবাইকার এত খিদে পেয়েছে যে আমরা এক জায়গায় খেতে এসেছি, কিন্তু এই জায়গাতে অনেকক্ষণ অপেক্ষা করতে বলছিল। আমাদের হাতে তো অত সময় নেই অপেক্ষা করার মতো, তাই আমরা অন্য আরেকটা জায়গায় চলে এসেছি। এখানে সিট ছিল, ফাঁকা ছিল, তো এখানে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ওরা অর্ডার দিয়েছিল ভাত, ডাল, পাঁপড় ভাজা, পনিরের তরকারি। ওরা ভেজিটেরিয়ান, আর আমরা অর্ডার দিয়েছিলাম চাউমিন, কারণ আমি ভাতটা খেতে চাইনি, কারণ এর পরে আর একটু শ্যুট ছিল। যদিও সেটা আর কেউ ভিডিও করতে পারেনি, কারণ বিকেল যেই 4:30 5টা বেজে যাচ্ছে, অমনি সব জায়গায় ধরো এন্ট্রিটা বন্ধ হয়ে যাচ্ছে। তাই আগে আমরা যে কাজের জন্য গেছি সেই কাজটাই কমপ্লিট করে নিয়েছি। ফেরার পথে এত ভিড় কিসের বলো তো?
কাল বাদ পরশু মানে রবিবার বাদ দিয়ে সোমবার হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার। তো সেখানেই মেলা হবে বলে বড় বড় সব ঠাকুরের মূর্তি বেরিয়েছে। তো এই রাস্তা দিয়েই ফিরতে হতো লালবাগ থেকে, ওই জন্য আমরা ভিড়ের মধ্যে পড়েছি। আর ভিড়ের মধ্যে পড়ে দেখো ভালোও হলো, আমরা জিনিসটা দেখতে পেলাম কত যে ঠাকুর আর কত মানুষ যে বাবার মাথায় জল ঢালতে যাচ্ছে কাঁধে বাঁক নিয়ে বড় বড় কলসিতে করে। এখানেই তো এই দিক দিয়েই তো বহরমপুরের ওপর দিয়েই তো গঙ্গা বা ভাগীরথী যে শাখাটা গেছে, সবাই গঙ্গা জল পায়, ভীষণই অ্যাভেলেবেল। তো সবাই একদম মানে কলসি ভর্তি করে করে গঙ্গা জল নিয়ে যাচ্ছে। আর রাস্তার ধারে ধারে দেখো সব গঙ্গা জল নিয়ে যাওয়ার জন্যেই কলসি জ্যারিকেন সব বিক্রি হচ্ছে। তো আমরা ওই বিপ্রদেরকে ওদের বাড়ির গলির কাছে নামিয়ে দিয়েছি, দিয়ে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। আর মানে গাড়িটা সেভাবে এগোচ্ছেও না, এত ভিড়। তো বাড়ি এসে একটু ফ্রেশ হয়ে 10 মিনিট একটু শুয়েছিলাম, একদম টায়ার্ড হয়ে গেছি আমি সকাল থেকে। সেই একবার বসো, একবার ওঠো, একবার হাঁটো, একবার চলো। যাই হোক, এখানে একটু রেডি হয়েছি। কুশল বলল যে একটাই তো ছুটির দিন, চলো একটু বেরাই। তো বিকেলবেলায় বেরোবো বলে, মানে এখন সন্ধ্যা হয়ে গেছে। আর হঠাৎ করেই প্রচণ্ড মেঘ ডেকে এক পশলা বৃষ্টিও হয়ে গেল, কিন্তু গরম একটুও কমেনি। যাই হোক, বৃষ্টিটা থেমেছে, তার জন্য আমরা বাইরে বেরোতে পারছি। যে পরিমাণ আমি ক্লান্ত ছিলাম তাতে আমার একটুও ইচ্ছে করছিল না বাইরে বেরোতে, কিন্তু কি করব, কুশলের তখন মন খারাপ হবে, দুঃখ পাবে, সেই ভেবে আমি কোনো মতে বেরোলাম। তো যাই হোক, হাঁটাহাঁটির তো কোনো ব্যাপার ছিল না, গাড়িতে করেই যাচ্ছিলাম। আর ফোঁটা ফোঁটা বৃষ্টিও আবার শুরু হয়ে গেছিলো, তাই বেশি দূর যেতেও পারিনি ঘুরতে। ফেরার পথে একটু আইসক্রিম খেলাম। তখন কি আর জানতাম এই আইসক্রিম খেতে খেতে একদিন এত ঠান্ডা লাগবে যে কি বলবো। সেই ওষুধ খেয়ে অ্যালার্জি ভাব এত বেড়ে গেছিল, হাঁচির ওষুধ কতগুলো খেতে হয়েছে তার কোনো ঠিক নেই। এখন দেখো মজা করে আইসক্রিম খাচ্ছি। চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আমাদের প্রি ওয়েডিং শ্যুট কেমন লাগলো জানিও। খুব শীঘ্রই প্রি ওয়েডিংয়ের যে ভিডিওটা আছে সেটা শেয়ার করব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আজকের মতো এখানেই রাখছি, টাটা।